أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। প্রিয় মাওলানা সাবির রেজা ভাই, আমি ঢাকা বাংলাদেশ থেকে শেখ শরীফুল ইসলাম বলছি। আমি গত 27-28 বছর মাযহাবের অন্তর্ভুক্ত ছিলাম। বর্তমানে আমি শিয়া মাযহাব সম্পর্কে জানা ও মানতে চেষ্টা করছি। আমাকে কি কি করতে হবে, এটি আমি ইসলাম ইন বাংলায় শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শেখ শরীফুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, তো তার অন্তরকে বৃদ্ধি করে দেন আর সঠিক দিন, সঠিক ইসলামকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার তৌফিক দান করেন। তো আমার প্রিয় ভাই, আপনি যে এই তৌফিক পেয়েছেন, এটা হারাবেন না। আল্লাহর নজরে আপনি এসেছেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনাকে আল্লাহ হয়তো জান্নাতবাসী করতে চান বা জান্নাতে দেখতে চান, তাই আপনাকে সেই পথের হেদায়েত দান করছেন বা সেই পথের দিকে আপনার মনকে প্রচালিত করেছেন, যে পথে চলে মানুষ জান্নাতে পৌঁছে যাবে, যাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, অর্থাৎ নবী ও নবীর আহলে বাইতের পথ, বা যদি আমি খুব সরল ভাষায় বা নবীর ভাষায় বলি, তো কোরআন এবং আহলে বাইতের পথ। মনে রাখবেন, কোরআন এবং আহলে বাইতের পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক কিন্তু সকলকে দেন না। অনেকেই এই দুনিয়ায় মুসলমান রূপে বা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করছে, কিন্তু না তারা হাকিকি মুসলমান হতে পেরেছে, না সঠিক ইসলাম এবং ইসলামিক পদ্ধতিকে তারা জেনেছে। সঠিক জিনিসকে জানার জন্যে বা মানার জন্যে হাকিকি ইসলাম এবং ইসলামিক সংবিধানকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে হবে, তারপরে কেউ হাকিকি মুসলমান বা মমিন হতে পারবে। তাই আমার প্রিয় ভাই, আপনি বলতে চাচ্ছেন বা আপনি জিজ্ঞাসা করেছেন, বর্তমানে আমি শিয়া মাযহাব সম্পর্কে জানা ও মানতে চেষ্টা করছি। আল্লাহ আপনার উদ্দেশ্যে আপনাকে সফল করুন। আমাকে কি কি করতে হবে? আমার প্রিয় ভাই, সর্বপ্রথম উসুলে দ্বীনকে সঠিকভাবে মানতে হবে, যেটি আমাদের ঈমানের অংশ, দ্বীনের শিকড়, ভিত যাকে বলা হয়েছে। ভিত যদি মজবুত না হয়, গাছের শিকড় যদি জমিতে মজবুতভাবে না হয় বা না ধরে থাকে, গাছ উপড়ে যায়। সামান্য ঝড় আসলে, জোর হাওয়া চললে গাছ পড়ে যায়। তো শিকড় মজবুত হতে হবে, শিকড় মজবুত করতে হবে, ভিত মজবুত হতে হবে, তাহলে তার উপরে ঘর যেটা তামির করবেন সেটা টিকে থাকবে, সুন্দর হবে। তো উসুলে দ্বীন মানে দ্বীনের শিকড়, ভিত, এটাকে মজবুত করতে হবে। তাই আপনাকে তৌহিদ, আদল, নবুওয়াত, ইমামত, কিয়ামত, এই 5টি বিষয়ে পরিপূর্ণভাবে তদন্ত করে ওইভাবে জানতে বা মানতে হবে যেভাবে কোরআন ও হাদিসের মধ্যে আমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। আল্লাহ এক, তৌহিদ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয় সমস্ত বিষয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা প্রভু রূপে, এলাহ বা মাবুদ রূপে জায়েজ না। তাই আমরা যখন কলেমা পড়ি তো আগে সমস্ত বাতিল খোদাকে অস্বীকার করি, অমান্য করি। লা ইলাহা, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এই যে বিশ্বাস, এই যে ঈমান, এটাকে মজবুত করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা, ইবাদত করা জায়েজ না। তৌহিদ ফিস যাত, তৌহিদ ফিস সিফাত, তৌহিদ ফিল ইবাদা, মানে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করা জায়েজ না। এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে হবে, মানতে হবে। তৌহিদ। তারপর হচ্ছে আদালত। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ কারোর সঙ্গে অন্যায় করেননি, করে না, আর করবেনও না। নবীর আদেশ অনুযায়ী বলে আইম্মাতু বাদি ইসনাই আশার, নবী বলে গেছেন আমার পরে 12 জন ইমাম হবেন। বলে খোলাফা ও বাদি ইসনাই আশার, আমার পরে আমার 12 জন প্রতিনিধি হবেন, খলিফা হবেন। আর এই সমস্ত হাদিস রওয়ায়েত আমার মুসলমান ভাইদের বহু বইয়ের মধ্যে আছে। তারা জানে বিভিন্ন খলিফা বা রাজাদের যুগে এ নিয়ে তর্ক হয়েছে যে নবীর হাদিস আমার পরে আমার উম্মতের 12 জন অভিভাবক হবেন, 12 জন আমির হবেন, 12 জন ইমাম হবেন, আমার 12 জন প্রতিনিধি বা খলিফা হবে। এরা কারা? তো বানু উমাইয়া নিজের রাজাদের নাম নিত, বানু আব্বাস নিজের রাজাদের নাম নিত, কিন্তু কেউ প্রমাণ করতে পারতো না 12 জন, হয় কম নইলে বেশি। কিছু পাবলিক আল্লাহকে বলবেন, কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, আল্লাহুম্মা হাউলায়ে সাদাতুনা ওয়া কুবরাউনা আল্লাযিনা আযাল্লুনা, আয়াতের কিছু অংশ শুধু পড়েছি, যে এরা আমাদের বড়রা ছিল,
আমাদের সর্দার ছিল যারা আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল। এই আয়াত কাদের জন্যে? সাদাতনা ওয়া কুবরাউনা আল্লাযিনা আযাল্লুনা, যারা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আল্লাহ এদেরকে ডবল সাজা দেওয়া হোক। এক তো তারা ভুল করছিল, আর দ্বিতীয় তারা আমাদেরকেও ভুলের মধ্যে ফেলে রেখেছিল, ভুল পথ দেখিয়েছিল, পথভ্রষ্ট করে রেখেছিল। আমরা তাদেরকে সঠিক সত্যবাদী বা হাদি মনে করে ফলো করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমরা পরিপূর্ণ ভুল করেছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম। কোরআনের আয়াত বলছে কিছু লোক আফসোস করবে আর বলবে, কাশ যদি আমরা আল্লাহ ও রসুলের কথা মানতাম, আজ আমাদেরকে এই দৃশ্য দেখতে হতো না, আমাদের আজ এই অবস্থা হতো না। আমার প্রিয় ভাই, কোরআনের আয়াত, এই সমস্ত আয়াত এবং তার তাফসির পড়ে দেখুন, এরা কারা যাদের সম্পর্কে কোরআন বলছে যে তাদেরকে দেখে তাদের মান্যকারীরা যখন ফরিয়াদ করবে, তাদেরকে ধরতে যাবে, তারা পালাবে, কিন্তু পালানোর রাস্তা পাবে না। আল্লাহ হেদায়েত করুন। তো সর্বপ্রথম তৌহিদ, তারপরে আল্লাহর আদালত, আল্লাহ ন্যায় বিচারক। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ নিজের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বান্দার উপরেও জুলুম করে না, আল্লাহ নিজের কোনো সৃষ্টির উপরে জুলুম করে না। আল্লাহ সকলের প্রতি মেহেরবান, দয়াময়, ইনসাফ করনেওয়ালা। আমরা নিজের কর্মফল ভোগ করি, ইহকালে হোক আর পরকালে হোক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণে ভালো কাজ করলে, সামান্য ভালো কাজ করলেও তার পরিফল সে পাবে বা দেখবে, ওইরূপ অন্যায় বা পাপ করলেও তাকে তার শাস্তি পেতে হবে, ইহকালে হোক আর পরকালে হোক। তো আমার প্রিয় ভাই, আল্লাহ আদিল, আল্লাহ ন্যায় বিচারক। এই বিশ্বাস, এই ঈমানকে পুষ্টি করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহকে আদিল মানতে হবে। তৃতীয়, নবুয়ত। আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য প্রথম থেকে, সর্বপ্রথম যে বান্দা এই দুনিয়ায় এসেছিলেন হযরত আদম, উনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, উনি নবী ছিলেন। যদি সাধারণ মানুষ হতেন আর নবী আসার আগে এই দুনিয়া থেকে যদি তিনি চলে যেতেন, তো তার কাছে একটি অভিযোগ ছিল আল্লাহকে বলার, আল্লাহ আমার কোনো হেদায়েত করার লোক হয়নি, আমাকে কেউ আপনার পরিচয় করায়নি, তাই আমি আপনার উপাসনা করিনি, আপনার ইবাদত করিনি, আপনার কথা মানিনি। আপনি কি সংবিধান দিয়েছেন বা রেখেছেন নিজের বান্দাদের জন্য, রুল অ্যান্ড সিস্টেম আমি জানতাম না। সুতরাং সেই জন্য আল্লাহ সর্বপ্রথম যে বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, নবী করে পাঠিয়েছিলেন, ইলাহি প্রতিনিধি ছিলেন। ইন্নী জাইলুন ফিল আরযি খলিফা, আমি জমিনের উপরে আমার খলিফা বানাতে যাচ্ছি। তো ইলাহি প্রতিনিধি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, যার আমরা সন্তান। আল্লাহ আমাদের মাধ্যমে কাজ নিচ্ছেন এই দুনিয়ায়। তো যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওয়ালি, তারা কোরআন ও হাদিস হিসেবে ইলাহি প্রতিনিধি, তারা আল্লাহর হয়ে কাজ করছে, আল্লাহর জন্য কাজ করছে, আর এর জন্য তারা সম্মানিত স্থান পাবে, জাযা পাবে। তো নবুয়ত, আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন, আর এই নবীরা নিষ্পাপ, মাসুম, তারা জীবনে কখনো কোনো অন্যায় করেননি, ভুল করেননি। কেননা ইলাহি প্রতিনিধি, নবী, হাদি, শিক্ষক যদি ভুল করে, তো ছাত্র তো ভুল করবেই করবে, আর ছাত্রকে তখন ধরা যাবে না, কারণ সে বলবে আমার শিক্ষক আমাকে যেভাবে বলেছে আমি সেটাই করেছি। তো আল্লাহর নবী পাঠানোর যে উদ্দেশ্য, সেটা বিফল হয়ে যাবে যদি খোদা না করুক নবী ভুল করেন বা নবী ইলাহি বিরোধী, আল্লাহ বিরোধী কাজ করেন। তাই আল্লাহ নিজের নবীদেরকে বা যাদেরকে হাদি বানিয়েছেন, ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, কোরআনের আয়াত সূরা রাদে আল্লাহ বলছেন, আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আর আমি প্রতি কওমের জন্য হাদি রেখেছি। কিয়ামত পর্যন্ত আল্লাহর তরফ থেকে
কেউ না কেউ থাকবে এই জমিনের উপরে যে তার বান্দাদেরকে হেদায়েত করবে। নবুয়তের সিলসিলা শেষ হওয়ার পরে ইমামতের মাধ্যমে এই সিলসিলা আজও জারি আছে। যারা ইমামদেরকে মানে না, এবারে তারা খুঁজুক, তারা দেখুক যে এই যুগে তাদের প্রতিনিধি, তাদের হাদি কে, এলাহি প্রতিনিধি কে, এমন একজন ব্যক্তি কে নবীর নিয়াবতে, নবীর প্রতিনিধি হয়ে, নবীর খলিফা হয়ে আজও এই দুনিয়ায় বেঁচে আছেন আর আল্লাহর বান্দাদের হেদায়েত করছেন। শুধু আমরা শিয়ানে আহলেল বাইত, শিয়ানে হায়দারে কাররার ছাড়া কেউ এর সঠিক উত্তর দিতে পারবে না। কেননা আমাদের বিশ্বাস, আল্লাহ যখন বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রতি কওমের জন্য হাদি রেখেছি, তো এই যুগেও আল্লাহর তরফ থেকে কেউ না কেউ হাদি আছে। আর আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71, ইয়াওমা নাদখুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো, মনে রেখো যেদিন তোমাদের সকলকে, মানে সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউদাকুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নাতি নবিয়্যিহিম ওয়া বিইমামে জামানিহিম, তাফসিরে দুররে মনসুর ভলিউম নম্বর 4 পৃষ্ঠা নম্বর 94। আপনারা তুলে দেখতে পারেন মুসলমানদের তাফসির, আমার আহলে সুন্নাত ভাইদের তাফসির, যার মধ্যে লেখা আছে নবী বলেছেন কিয়ামতের দিনে সমস্ত কওম, সমস্ত জাতকে, সমস্ত নবী ও নবীর উম্মতকে বা সমস্ত যুগের মানুষকে, লোকদেরকে সেই যুগের এলাহি কিতাব, মানে আসমানি কিতাব, আল্লাহর তরফ থেকে তাদের হেদায়েতের জন্য যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের সঙ্গে ডাকা হবে। তো কোরআন এখন এলাহি সংবিধান বা আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্য যে কিতাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন। তো কোরআনের সঙ্গে ডাকা হবে। ওবে সুন্নাতে নবিয়্যিহিম, তাদের নবীর সুন্নাত, আমরা শেষ নবীর সুন্নাতের উপর আমল করছি, তো আমাদেরকে শেষ নবীর সুন্নাতের সঙ্গে ডাকা হবে। হাদিস এখানে শেষ হয়নি। ওবে ইমামে জামানিহিম, তাদেরকে তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো যুগের ইমাম কে? তো মনে রাখবেন, নবুয়ত কে মানতে হবে, মাসুম মানতে হবে, আর নবীর পরে নবীর দিন এবং নবীর শরীয়তকে কিয়ামত পর্যন্ত রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আল্লাহ নিজের নবীর ভাষায় ইমামতকে নিযুক্ত করেছেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 তার জিকির হয়েছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি। আইম্মা, ইমামের জমা, প্লুরাল, বহুবচন। ইমাম সিঙ্গুলার, একজনের জন্য, আর আইম্মা মানে অনেক ইমাম। তো এই অনেক ইমাম কারা? আমাদের যে 12 জন ইমাম, এনাদের কথা বলা হচ্ছে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এরা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করছে বা করবে। আইম্মাও এসেছে কোরআনে, আর ইমামও এসেছে যুগের ইমামের জন্যে। সমস্ত যুগের মানুষকে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। উম্মত খুঁজে দেখুক এই ভরা দুনিয়ায় এখন তাদের ইমাম কে, একজন কে সেই ব্যক্তি যে এলাহি প্রতিনিধি, আল্লাহর তরফ থেকে যাকে হাদি করা হয়েছে, আর নবী যাকে যুগের ইমাম বলেছেন। সুতরাং যুগের ইমামতকে জানুন, ইমামকে জানুন। তো আমার প্রিয় ভাই, তৌহিদ, আদল, নবুয়ত, তারপরে ইমামত কে মানতে হবে, জানতে হবে এখন যুগের ইমামকে। তারপরে হচ্ছে কিয়ামত, আমাদের হিসাব কিতাব, যেদিন আল্লাহ আমাদের হিসাব নেবেন। ইমান যদি ভালো হয়, ইমান যদি মজবুত হয়, আলামে বারজাখ সে পার করে নেবে। তারপরে যখন আল্লাহর বিচার হবে, তার নেকি, পূর্ণি বা পাপকে দেখে আল্লাহ তার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ স্বর্গবাসী হবে না নরকবাসী হবে, এ জান্নাতে যাবে না নরকে যাবে। বিচার সবার হবে, কেউ কিন্তু বিচার থেকে মুক্তি পাবে না। হ্যাঁ, কিছু লোকদের সম্পর্কে বলা হয়েছে তাদের বিচার হয়তো, হিসাব হয়তো খুব সহজ করে দেওয়া হবে, আর নইলে তাদের নেকিকে দেখে আল্লাহ আগে থেকে ডিসিশন দিবেন, এরা জীবনে কখনো ভুল করেনি, অন্যায় করেনি, পাপ করেনি,
আল্লাহ বিরোধী কাজ করেনি, মানে আল্লাহর হুকুমকে অমান্য করেনি। আর আমি যাদেরকে ফলো করতে বলেছিলাম তাদেরকে সুন্দরভাবে ফলো করে এসেছে। সুতরাং এদের হিসাব হবে না, এদেরকে সরাসরি পুলিশ রাত পার করিয়ে দেওয়া হোক, জান্নাতের জন্য আমান নামা দেওয়া হোক। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, এই আলী তুমি হবে জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। পুলিশ রাতের আগে কুল গাছের নিচে মাওলা আলী দাঁড়িয়ে থাকবেন। সিদরাতুল মুনতাহা, যার পরে জান্নাতের জিকির হয়েছে, কোরআন পড়ে দেখুন। ওই কুলের পাতার উপরে নবীর একটি হাদিস লেখা থাকবে, যেটি নবী মেরাজ থেকে ফিরে আসার পরে শুনিয়েছিলেন। আর বলেছিলেন, আল্লাহর সঙ্গে আমার শেষ কথা এই হয়েছিল, লাউ ইজতামা আন-নাস আলা ওয়ালায়াতি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু আন-নারা। হাদিসে কুদসি, নবীর ভাষায় বয়ান করা হয়েছে, যেটা বাস্তবে আল্লাহর কথা। সমস্ত মানুষ যদি আলীর মহব্বতে, মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসায় একত্রিত হয়ে যেত, লাউ ইজতামা আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব আও আলা ওয়ালায়াতি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু আন-নারা, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতেন না। আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ালায়াত আমার কিলা, যে এই কেল্লায় প্রবেশ করেছে সে আমার আযাব থেকে রক্ষা পেয়েছে, মুক্তি পেয়েছে। তো ওই কুলের পাতার উপরে এই হাদিস নাকি লেখা থাকবে, ওই পাতা মাওলা আলী যাকে দিবেন সে পুলিশ রাত পার করে যাবে, তার মানে সে গেট পাস পেয়ে গেছে, জান্নাতে যাবে। আর যারা হযরত আলী আলাইহিস সালামকে অস্বীকার করেছে, অমান্য করেছে, বা আলী আলাইহিস সালামের সুন্নাতকে অস্বীকার করেছে, অমান্য করেছে, নবীর পরে ইমামাতকে যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, নবীর পরে নবীর আহলে বায়াতকে যারা ছেড়েছে, যাদেরকে কোরআনের সাথী করা হয়েছিল কিয়ামত পর্যন্তর জন্যে, এই আহলে বায়াতকে যারা ছেড়েছে, তারা যেন জান্নাতে যাওয়ার স্বপ্নও না দেখে। বাস্তবিকতা তো অনেক দূরের কথা, তারা স্বপ্নেও জান্নাতে যেতে পারবে না যারা আহলে বায়াতকে ছেড়েছে। কেননা আহলে বায়াতকে ছেড়ে তারা নিজের এক হাতকে খালি করে নিয়েছে। নবীর হাদিস পুলিশ রাতের সম্পর্কে, চুলের চেয়ে তো সরু, আগুনের চেয়ে তো গরম, আর তলোয়ারের চেয়ে তো ধারী হবে। ওই পুলিশ রাত কি করে পার করবেন, কিভাবে মানুষ পার করবে, একবার ভেবে দেখুন। তাই ব্যালেন্স বরাবর রাখার জন্যে দুটি ধরাট, একটি কোরআন, একটি আহলে বায়াত দেওয়া হয়েছে। এক হাতে কোরআন আর এক হাতে দামানে আহলে বায়াত যদি থাকে, ব্যালেন্স সমান থাকবে, পুলিশ রাত পার করে যাবে। তো ওই জন্যে কোরআন এবং দামানে আহলে বায়াত উভয় জিনিসকে নিয়ে চলতে হবে, তারপরে সে পুলিশ রাত পার করতে পারবে। তো আমার প্রিয় ভাই, এই যে উসুলে দ্বীন বললাম, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, আল্লাহর বিচারের উপরে, কিয়ামতের উপরে, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আখিরাতের উপরে যদি সঠিক বিশ্বাস না থাকে, মানুষ নেকি করবে না। যার পরকালের ভয় নেই, সেই এই দুনিয়ায় পাপ করছে, অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, অত্যাচার করছে, অন্যদের হক থেকে তাদেরকে বঞ্চিত করছে। কিন্তু তাদের অন্তরে যদি একবার আল্লাহর ভয় থাকতো, যে আমরা এখানে যে অন্যায় করছি, অবিচার করছি, এর হিসাব দিতে হবে, পাপের সাজা পেতে হবে। কারোর সঙ্গে যদি অন্যায় করি, অবিচার করি, কারোর উপরে জুলুম করি, কারোর অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করি, তো এই অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, নইলে আল্লাহ রেহাই দেবে না। তো আমার প্রিয় ভাই, এই যে উসুলে দ্বীন বললাম, এটাকে মজবুত করুন, 1 নম্বর। এরপরে হবে ফুরুয়ে দ্বীন, মানে আগে যদি ঈমান মজবুত হয়ে যায়, তারপরে আমাল মজবুত হবে, সঠিকভাবে আপনি আমাল করতে পারবেন। তো আমাল, নামাজ, রোজা, হজ, জাকাত, খুমুস,
10 পারায় প্রথমেই জিকির হয়েছে সূরা আনফালের আয়াত নম্বর 41, ওয়ালিল্লাহি খুমসুহু, মনে রাখবেন খুমসের হুকুম আল্লাহ দিয়েছেন, কোরআনে আছে, কিন্তু উম্মাত যাকাত মানে খুমস মানে না। আমরা আহলে বাইতের অনুগামী অনুসারী শিয়ারা জাকাতের পরে খুমস মানি, কেননা জাকাত গড় সৈয়দদের হক, যারা সৈয়দ না, রসুল বা আলে রসুল না, তাদের হক হচ্ছে জাকাত। আর জাকাত সাদাতের উপরে হারাম, নবী ও নবীর বংশের উপরে যারা সৈয়দ তাদের উপরে জাকাত নেওয়া হারাম, যেখানে নবী বা নবীর আহলে বাইত বলেছেন as-সাদাকা মানে জাকাত হুররিমাত আলাইনা, আমাদের উপরে আল্লাহ হারাম করেছেন। আমরা সাধারণ মানুষের সাদকা খাই না, তো জাকাত সৈয়দের উপরে হারাম। তাই সৈয়দদের জন্য আল্লাহ সম্মানিত সংবিধান রেখেছেন, সেটা হচ্ছে খুমস। এটা শুধু সৈয়দদের হক। লিল্লাহি ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা মানে নবীর আত্মীয়দেরকে, মানে আলে রসুলকে, সাদাতদেরকে এই হক দিতে বলা হয়েছে। খুমস আমরা যখন আদা করব সবার উপরে ফরজ। জাকাত কিন্তু শুধু ধনীদের উপরে, বা জাকাতের যে পরিমাণ বলা হয়েছে, যে জিনিসের উপরে যত জাকাত দিতে হবে, তো সেই পরিমাণে যদি তাদের কাছে সেই জিনিস থাকে তাহলে জাকাত দিবে, তাছাড়া জাকাত নেই। খুমস কারোর উপরে মাপ নেই। ফকিরের উপরেও খুমস, যদি তার কাছে সারা বছরের খরচের পরে 5 টাকা বেশি থাকে, ওই 5 টাকা থেকে 1 টাকা তাকে খুমস বাইর করতে হবে। নিজের সঞ্চয়ের বাচাত যাকে বলা হয়েছে, সারা বছরের খরচের পরে যেটা ডেড়ি বা এক্সট্রা থাকবে, সেভিং হবে, বাচাত হবে, এর 5 ভাগের 1 ভাগ খুমস বাইর করতে হবে, যাকে 20% বলা যায়, বা 5 ভাগের 1 ভাগ। আর এটা সৈয়দ, রসুল ও আলে রসুলের হক। তো রসুলের হক ইমাম মানে মাওলা আলী থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত এনাদেরকে দিতে হবে। আর জিল করবার হক মানে আলে রসুলের হক, সাদাতের হক, ওটা প্রাপ্য গরিব সাদাতদেরকে দিতে হবে, মনে রাখবেন। তো ইমামের গায়বাতের যুগে ইমামের মাল, যারা ইমামের নিয়াবতে দায়িত্ব বহন করে উম্মতকে গাইড করছেন, কাজ করছেন, যাদেরকে আমরা মুজতাহিদিন বা মারাজে কেরাম বলি, ওনাদের হাতে এই আমানত তুলে দিতে হবে, যাহাতে ওনারা ইমামের মাল, ইমামের পয়সা সেখানে খরচ করতে পারেন যেখানে আল্লাহ রসুল বা ইমাম অনুমতি দিয়েছেন বা খরচ করতে বলেছেন। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। তো খুমস আদায় করতে হবে। তারপরে পুরো দিনে হচ্ছে জেহাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, পদক্ষেপ নিতে হবে। অন্যায়কে দেখে যদি চুপ থাকে, তার মানে সে এই ফরজকে আদায় করছে না। আর যে একটি ফরজকে জেনে শুনে ছেড়ে দেবে, আল্লাহ রসুল বলেছেন সে দ্বীনের বাইরে চলে যাবে। এত সহজ না মুসলমান হওয়া, হকিকি মুমিন হওয়া। নামাজ, রোজা, হজ, জাকাত, খুমস, জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে মানা করা। যেমন নামাজ রোজা ফরজ, ওইভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ফরজ, সুন্নত না, নফল না। সবার উপরে কোরআন সমানভাবে প্রভাবিত। শুধু মৌলভী মাওলানা কাউকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে আর অন্যায় থেকে মানা করবে না, সবার দায়িত্ব। এই যে সত্য কথাগুলো আপনারা শুনছেন, এগুলো অন্যদেরকে বলুন, নেকির দিকে আমন্ত্রণ জানান। যদি কোনো অন্যায় ভুল করতে দেখেন, মানা করুন। যদি আপনি আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, উম্মাদ গলত কাজ করছে, আর আপনি ক্ষমতা রাখার পরও যদি মানা না করেন, তো হাসরের দিনে আল্লাহ আপনাকেও ওই পাপীদের সঙ্গে গণ্য করবে। কারণ আপনি আমর বিল মারুফ করেননি, নাহি আনিল মুনকার করেননি। তো আমার প্রিয় ভাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার উভয়কে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে আদায় করতে হবে। তারপর হচ্ছে তাওয়াল্লা, মানে নবী এবং নবীর আহলে বায়তের ভালোবাসা, যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। এই নবীর আহলে বায়ত কারা? স্বয়ং নিজে নবী বলে গেছেন, সবাই নবীর আহলে বায়ত না।
আল্লাহুম্মা হাউলা আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া আম্মাতি লাহমুম লাহমি দামুহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ইয়াহজুনুনি মা ইয়াহজুনুহুম আনা হারবুল লিমান হারাবহুম সিলমুল লিমান সালামুহুম মুহিব্বুল লিমান আহাব্বহুম ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতাকা ওয়া গুফরানাকা ওয়া রিজওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম ওয়া আযহিব আনহুমুর রিসসা ওয়া তাহহিরহুম তাতহীরা। এই হচ্ছে নবীর আহলে বাইত, যাদের সম্পর্কে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিসসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আনকুমুর রিসসা, এই যে কুম ব্যবহার হয়েছে, যারা জ্ঞানী শিক্ষিত মৌলবী তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, শুধু একটি কোরআনের আয়াত তাদের হেদায়েতের জন্য যথেষ্ট, যদি তারা সঠিকভাবে ওই আয়াতকে পড়ে তার ব্যাকগ্রাউন্ডকে খুঁজে তার উপরে আমাল করত। আয়ায়ে মুবাহিলা, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই মুবাহিলার ময়দানে নবীজি নিজের আহলে বাইতকে নিয়ে গিয়েছিলেন সত্যবাদীর রূপে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা ঈমান যদি রেখে থাকো, মুমিন যদি হয়ে থাকো, তো আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও। এই সত্যবাদী কারা? তারা যাদেরকে নবী মুবাহিলায় নিয়ে গিয়েছিলেন আবনা আনার জায়গায়, নেশা আনার জায়গায় বা আনফসানার জায়গায় নবী কাদেরকে নিয়ে গিয়েছিলেন? উম্মত। এই একটি আয়াত যদি মানত, সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। এই দলাদল, এই মতভেদ, এই বিভিন্ন ফেরকা তৈরি হতো না যদি তারা সত্যবাদীদেরকে ফলো করত। তো আমার প্রিয় ভাই, তাওয়াল্লা মানে আহলে বাইতের ভালোবাসা, তাবাররা মানে যারা নবী ও নবীর আহলে বাইতের শত্রু, তাদের থেকে বিরত থাকা, তাদের থেকে দূরত্ব রাখা, এটা কোরআনে ফরজ করা হয়েছে, নফল না, সুন্নত না। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা আলা মুওয়ালাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম। কেন নবী ও নবীর আহলে বাইত এই হাদিস বলেছেন? আমাদের শিয়াদের জন্য জান্নাত। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা, এই যুগের জন্য। ভালো করে মন দিয়ে শুনুন, যারা আমাদের কায়েম মানে ইমাম মেহদী আলাইহিস সালামের গায়বাতের যুগে জামানায় আমাদের দামানকে ধরে থাকবে, আলা মুওয়ালাতিনা ওয়াল বারাআ মিন আদানা, আমাদের ভালোবাসার সঙ্গে, আর যারা আমাদের শত্রু তাদের থেকে বিরত থেকে, দূরে থেকে। এক দিলে আগুন পানি, আমরা একটা কথা বলি বাংলায়, আগুন পানি এক জায়গায় করা যায় না। তো আহলে বাইতের ভালোবাসা আর আহলে বাইতের শত্রু দুজনকে এক অন্তরে জায়গা দেওয়া যায় না। কারোর বুকের মধ্যে আল্লাহ দুটো দিল তৈরি করে নেয়, দিল একটাই, হয় সেখানে আহলে বাইত থাকবে আর নইলে আহলে বাইতের শত্রুরা। কিন্তু কিছু মুনাফিকরা আছে, তারা দুটো জায়গা জিনিসকে এক জায়গায় করে রেখেছে, এরা কিন্তু নেজাত পাবে না। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, যারা আমাদেরকে ভালোবেসে আমাদের কথা মতো চলবে আর আমাদের শত্রুদের থেকে বিরত থাকবে, এরা আমাদের থেকে আর আমরা তাদের থেকে, এরাই নেজাত পাবে, এরাই স্বর্গে যাবে। তো তাওয়াল্লা এবং তাবাররা, আহলে বাইতের ভালোবাসা আর আহলে বাইতের শত্রুদের থেকে বিরত থাকা বা তাদের দুষ্কর্ম থেকে ঘৃণা করা, এই হচ্ছে ফুরুয়ে দ্বীন। তো উসুলে দ্বীন এবং ফুরুয়ে দ্বীনকে সঠিকভাবে জানতে হবে, মানতে হবে, এর উপরে আমল করতে হবে। এছাড়া মানুষের ব্যবহার চরিত্র এত সুন্দর হতে হবে, আপনাকে দেখে যেন অন্যরা বলে যে একজন শিয়া যদি এত সুন্দর হতে পারে, তো এনাদের ইমামরা কত সুন্দর ছিলেন, যে আহলে বাইতকে এনারা ফলো করেন সেই আহলে বাইত কত সুন্দর ছিলেন, যে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হবেন। আহলে বাইত বলছেন আমাদের জন্য সুসম্মানের কারণ হয়েও বদনামের কারণ হয়েও না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবে, ইহকাল ও পরকাল উজ্জ্বল করবেন। আমার প্রিয় ভাই, আপনার দাবিতে পুরো একটা এপিসোড আমি রেকর্ড করলাম, যাতে আপনার মাধ্যমে বা আপনার সঙ্গে সঙ্গে অন্যদের হেদায়েত হয়, আর তারা যেন সঠিক জিনিসকে ধারণ করে, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে চলার চেষ্টা করে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।